14,214 জন পাঁচের ডেবরা 5-1 ভোটার, 16টা বুথ। তো সেখানে পুরুষ ভোটার আছে 7,022 আর মহিলা ভোটার আছে 7,192। 7,192 মহিলা ভোটার আর পুরুষ ভোটার আছে 7,022। তা আমি আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করব, আপনারাই নাম দিয়েছিলেন, আপনাদের এই বুথের সভাপতি কে কে কাজ করছে, কে কে কাজ করেন, কে কে পঞ্চায়েত কোন বুথে আমরা হেরে আছি, সব তালিকা ডাটা আমাদের কাছে আছে। অতএব দায়িত্ব সহকারে বললাম, যে বুথে কাজ করতে অনীহা সেখানে সুন্দর করে নতুন কাউকে দায়িত্ব দিন। মিটিংয়ে আমরা সকলকে ডাকি, সকলকে খবর দিয়েছিল তো, তাহলে কেউ হয়তো দলের কাজকে তার কাছে প্রাধান্য দেয়নি, গুরুত্ব দেয়নি, আমি পার্টির পদ নিয়ে বড়াই করবো আর মিটিং মিছিলে কোথাও জায়গায় যাবো না, ওরকম দায়িত্ব দেওয়ার দরকার নেই। সহকারে তাদের দায়িত্ব পালন করেনি, এটা অস্বীকার করার উপায় নাই। সবাইকে খারাপ বলিনি, অনেকেই কিন্তু দায়িত্ব সহকারে তাদের কর্তব্য পালন করছে। যারা বুথের সভাপতি আছে, দীর্ঘদিন যাবৎ আমি বুথের সভাপতি, আমি অঞ্চল সভাপতিকে বলছিলাম তাদেরকে প্রমোশন দিয়ে, যেহেতু দীর্ঘদিন যাবৎ একটা জায়গায় আছে, লাড়ানো যায়নি, সরানো যায়নি, এলাকায় ডেভেলপমেন্ট কাজ হচ্ছে দেখতে যায়নি, কিন্তু নামে হচ্ছে সভাপতি। অশোকদাকে বলছিলাম যে তাকে অঞ্চল কমিটিতে নিয়ে তরতাজা যুবক যে কাজ করতে চায়, উদ্যমী ছেলে, পার্টিকে ভালোবাসে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে, তাকে সুযোগ দিয়ে দিন। আমি বুথের সভাপতি কোনো কাজ করবো নি, আরেকজন কাজ করতে চাইছে তাকে বুথের সভাপতি বানাবো নি, এই জিনিস হবে না। দায়িত্ব সহকারে দিয়ে দিন দায়িত্ব, যারা কাজ করতে চায়। আমরা বলছি যে ভোটার লিস্ট কিন্তু আমরা 1 মাস আগে থেকে ভোটার লিস্ট দিয়ে দিচ্ছি। তাহলে অঞ্চল সভাপতি ভোটার লিস্ট দিয়ে দেওয়ার পরে সেই ভোটার লিস্ট সব বুথে গেছে, সব বুথে গেছে তো, তাহলে সেইখানে বুথ সভাপতিরা নিশ্চয়ই ভোটার লিস্ট ঘাঁটছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভোটে জিতছে, কিন্তু আসি যাই, অফিসে গেলাম, টিফিন খেলাম, চা খেলাম, আবার বাড়ি চলে গেলাম। একটা পঞ্চায়েত সদস্যকে নির্বাচনে নির্বাচিত করতে গিয়ে অনেক বুথ সভাপতি পরিশ্রম করছে, ঘাম ঝরছে, অনেক দলের কর্মী নির্বাচনে জিততে তাকে সাহায্য করছে, কিন্তু নির্বাচনে জিতে যাওয়ার পরে তাদের সঙ্গে দলের কিন্তু কোনো সম্পর্ক নাই, তারা দলমুখী নয়, সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বলছি দল আছে বলে কিন্তু আমরা আছি, দল যদি না থাকে আমরা কেউ থাকবো না। অতএব যে ভোটার লিস্টটা পাঠানো হয়েছে সেই ভোটার লিস্টটা নিয়ে বাড়ি বাড়ি যান। আমরা এরকম একটা করে জেরক্স করে দেবো, অশোকদাকে দিয়ে দেবো, জেরক্স করে প্রত্যেক বুথে দিবে। এবং আমি ব্লক নেতৃত্বরা আছেন সবাই, আমার অঞ্চলের দিকটা একটু নজর রাখার জন্য আমি আলোকপাত করতেছি। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত 27শে ফেব্রুয়ারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে কর্মসূচি সমস্ত কর্মীদের আহ্বান জানিয়েছিলেন, আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। নেত্রীর বার্তা, সমস্ত বুথে ভোটার লিস্টের কাজ করতে হবে এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত 2 তারিখ যে কর্মসূচি হয়েছিল আমাদের ডেবরা অডিটোরিয়ামে, সেখানেও যে বার্তা দিয়েছেন, সেই বার্তা বাহক হিসাবে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা প্রত্যেকটা বুথে আমরা বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির নেতৃত্বে আমরা আহ্বান জানিয়েছিলাম। আজকে ডেবরা 5-1 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে সবাইকে নিয়ে বসছিলাম, ভোটার লিস্ট সংক্রান্ত তাদের কাছ থেকে রিপোর্ট নিলাম এবং আগামী 3-4 দিনের মধ্যে আমাদের ভুয়া ভোটারের তালিকা এবং ডবল নাম উঠেছে এবং মৃত ব্যক্তির নামের তালিকা বুথ লেভেল এজেন্টরা যেন বুথ লেভেল অফিসারের সঙ্গে যে যোগাযোগ করে যেন রিপোর্টটা আমাদেরকে দেয়। সেই আন্তর্জাতিক নারী দিবসে ডেবরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেবরার চকে মা বোনেদের শ্রদ্ধা জানানো হবে এবং আমাদের নেত্রী একজন মহিলা, তাই নেত্রী সারা বছর ধরে পশ্চিমবাংলার যে সমস্ত মা বোন ছাত্রীদের
পাশে থাকেন, তফসিল জাতি তফসিল উপজাতি মা বোনদের পাশে সর্বদাই থাকেন, তাদেরকে আন্তর্জাতিক নারী দিবসে দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হবে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মাইকের বিষয় নয়, ছোট্ট করে আমরা ওখানে একটা র্যালি করব।